মাইক্রোসফট এক্সেল এর ফিলের কাজ। ফিলের কাজ হচ্ছে আমি এখানে একটি সিরিয়াল নাম্বার অ্যাড করব। দেখুন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আমি এভাবে করে ডান সাইডে একটি সিরিয়াল নাম্বার অ্যাড করব। সিরিয়াল নাম্বার অ্যাড করতে চাইলে আপনি ফিলে যাবেন, এখানে 1 টাইপ করবেন। 1 টাইপ করে আপনি 1 টাইপ করে এখানে এই 1 সেল পয়েন্টার রাখবেন। সেল পয়েন্টার রেখে আমি ফিলের অ্যারোতে ক্লিক করব। ক্লিক করে সিরিজে ক্লিক করে একটি সিরিজ ডায়লগ বক্স আসবে। আপনি সিরিজ ইন, আমি যে সিরিয়াল নাম্বারটা নেব, সিরিয়াল নাম্বারটা রোয়ে সিরিয়াল নাম্বারটা হবে না কলামে হবে। রোয়ে হলে আপনার এই হরিজন্টালি সিরিয়াল নাম্বার বসবে, আর কলামে যদি আপনি রেডিও বাটনে ক্লিক করেন তাহলে ভার্টিক্যালি সিরিয়াল নাম্বার বসবে। তো আমি ভার্টিক্যালি সিরিয়াল নাম্বার চাচ্ছি, এই জন্য কলামে ক্লিক করব। এখানে টাইপ দেখুন, টাইপের এখানে লিনিয়ার থাকবে। তো স্টেপ ভ্যালু মানে 1 1 করে হবে, এই জন্য স্টেপ ভ্যালু 1 থেকে শুরু, এই জন্য 1 দিব। তো স্টপ ভ্যালু আমি 10 পর্যন্ত সিরিয়াল নেব, তো এখানে স্টপ ভ্যালুতে 10 টাইপ করবেন। টাইপ করে যদি এখন ওকে করেন, দেখুন আপনি 1 2 3 করে 10 পর্যন্ত আপনার অটোমেটিক সিরিয়াল বসে গেল। আপনি এটা এখান থেকে এই অপশন থেকে ব্যবহার করবেন। তো অপশন থেকে ব্যবহার না করে এই অপশনের কাজগুলো ডেট যদি বসাতে চান, উইক, ডে, মান্থ, ইয়ার, ডে, অটোফিল, এই কাজগুলো আপনাকে অ্যাডভান্স সিস্টেম দেখিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে আপনার ব্যবহার করতে হবে না। অ্যাডভান্স সিস্টেম বলতে একটু আন্ডো করি, এখানে 1 টাইপ করলেন। 1 টাইপ করে জাস্ট আপনি যখন এই সেল পয়েন্টার, এই দেখুন সেল পয়েন্টার এই কর্নারে একটি চিহ্ন রয়েছে, আপনি যদি এখানে মাউস পয়েন্টার নিয়ে যান তখন প্লাস চিহ্ন উঠবে। এই প্লাস চিহ্ন থাকা অবস্থা আমি যদি বাম বাটনে ক্লিক করে নিচের দিকে টান দিই, আমি 10 পর্যন্ত টান দিলাম, জাস্ট ছেড়ে দেবো। ছেড়ে দিলে আমার উইদাউট ফরম্যাটিং হ্যাজ এটি ফিল হলো। তো এখানে দেখুন একটি অটো ফিল অপশন রয়েছে, এখানে আরোতে ক্লিক করবেন। এখানে যদি আমি ফিল সিরিজ করি, ফিল সিরিজ করলে দেখুন আপনার অটোমেটিক যে সিরিয়াল রয়েছে এই সিরিয়ালটা অটোমেটিক ফিল হয়ে গেল। আমি যদি ফিল ফরম্যাটিং অনলি করি, তো আমার শুধুমাত্র এই যে সিরিয়াল অটোফিলের যে ফরম্যাটিং রয়েছে, এই ফরম্যাটিংটা শুধু আমার এখানে ফিল হলো, কিন্তু আমার সিরিজ ফিল হলো না। আর আমি যদি ফিল উইদাউট ফরম্যাটিং করি, দেখুন উইদাউট ফরম্যাটিং প্রথমে যেভাবে ফিল হয়েছিল সেটি ছিল যে উইদাউট ফরম্যাটিং ফিল, এভাবে করে আপনি ফিল করতে পারেন। তো আমি ফিল সিরিজ করলাম, দেখুন এভাবে করে অটোমেটিক সিরিয়াল নাম্বার দিতে পারলেন। এরপর আরেকটি অ্যাডভান্স সিস্টেম দেখায় যে আপনি 1 টাইপ করলেন, 1 টাইপ করে জাস্ট এখানে উপরে রয়েছে ইন্টারে ক্লিক করবেন। এখানে এই অবস্থা থাকা অবস্থায় এখানে মাউস পয়েন্টার নিয়ে যান, মাউস পয়েন্টার প্লাস চিহ্ন থাকা অবস্থায় বাম বাটনে চেপে কন্ট্রোল প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করে যদি আপনি যত দূরই টানেন না কেন, আপনি 10 পর্যন্ত টানলেন, ড্রাগ করলেন, জাস্ট মাউস পয়েন্টার ছেড়ে দিবেন, দেখুন অটোমেটিক আপনার কন্ট্রোল প্রেস করার কারণে অটোমেটিক আপনার সিরিয়ালি চলে এলো। এটি হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের। এরপরে আমি একটি কলাম নিয়ে আসলাম। এখানে অন্য আর একটি ফিল করে দেখাবো। আমি চাচ্ছি যেন আমি ফিল হয়, এখানে 1 2 3 এভাবে ফিল হলো, 1 2 3 4 এভাবে ফিল হলো। আমি চাচ্ছি যেমন 5 10 মানে 5 5 করে যেন বৃদ্ধি পায়, এভাবে করে ফিল করতে চাই। তখন এখানে 5 টাইপ করবেন আর নিচে দিবেন 10 টাইপ করবেন। তাহলে আপনি যদি এটা বুঝে নিবে যে 5 এর পরে 10 ডিফারেন্স, এই জন্য প্রত্যেকটা 5 5 করে ডিফারেন্স তৈরি করবে। আমি জাস্ট এই দুটাকে সিলেক্ট করে এই মাউস পয়েন্টার এই কর্নারে নিয়ে যাবেন। মাউস পয়েন্টার নিয়ে গিয়ে প্লাস চিহ্ন যখন থাকবে, এখন আপনি কন্ট্রোল চেপে থেকে যদি আপনি ফিল করেন, তো দেখুন 5 5 করে আপনার বৃদ্ধি, এখন যদি আপনি মাউস পয়েন্টার নিয়ে এভাবে ক্লিক করেন, এবার মাউস পয়েন্টার যদি প্লাস চিহ্ন যখন থাকবে, এবার নিচের দিকে ড্রাগ করেন, দেখুন 5 10 15 20 এভাবে ফিল হতে থাকছে। এটি হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটি সিরিয়াল নাম্বার ফিল করা সিস্টেম। আর ডান সাইডে দেখুন একটি উইকডে, আমি চাচ্ছি যে সপ্তাহের যে নাম রয়েছে এই সপ্তাহের নামগুলো আমি এখানে সপ্তাহের যে দিনের নাম রয়েছে এই সপ্তাহের নামগুলো, সপ্তাহের ডে নামগুলো, যেটাকে এগুলো আমি অটোমেটিক ফিল করতে চাই। যে কোনো একটি সপ্তাহের নাম আমি এখানে লিখতে পারি, অথবা না লিখলে আমি যেহেতু বাম দিকে লেখা আছে, আমি চাচ্ছি বাম দিকের লেখাগুলো আমি ডান দিকে আনতে চাই, সেহেতু ফিলের এখানে দেখবেন একটি অপশন রয়েছে
অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন। তো রাইটে ক্লিক করলে দেখুন বাম সাইডে ফরম্যাটিংটা আমার ডান সাইডে চলে এলো এখানে থাকা অবস্থায়। আর আপনার যদি এই অপশনটি যদি না ব্যবহার করেন তাহলে আমাকে ম্যানুয়ালি টাইপ করা লাগবে, টাইপ করা লাগবে। যেহেতু আমার অপশন আছে, অপশন কি যে আমার বাম সাইডের লেখাগুলো আমি ডান সাইডে নিয়ে আসতে চাই, সেহেতু ফিল অপশনের কাজ হচ্ছে রাইটে ক্লিক করলে বাম সাইডেরটা ডান সাইডে চলে আসবে। এখন এই অবস্থায় থাকা অবস্থায় আপনি যদি এই মাউস পয়েন্টারে সেল পয়েন্টারের এই কর্নারে মাউস পয়েন্টার নিয়ে যাবেন, প্লাস চিহ্ন যখন উঠবে তখন আপনি আপনার মাউসের বাম বাটনে চেপে থেকে নিচের দিকে ড্রাগ করবেন। নিচের দিকে ড্রাগ করলে দেখুন অটোমেটিক আপনার যে উইকের ডে নেম রয়েছে, সাপ্তাহিক যে নাম রয়েছে সপ্তাহের নামগুলো এখানে আপনার অটোমেটিক ফিল হবে। এরপরে ডান সাইডে দেখুন মান্থের নাম রয়েছে, আমি মান্থের নামগুলো মাসের নামগুলো আমি অটোমেটিক ফিল করতে চাই। তো ফিল করতে চাইলে আমি ম্যানুয়ালি টাইপ করতে পারি, জানুয়ারি লেখা আমি ফিল করতে পারি, অথবা আপনি যেহেতু আমি লেখাটা বাম সাইডে লেখাটা ডান সাইড নিয়ে আসবো, তাহলে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন, চলে এলো। এখানে এই অবস্থায় থাকা অবস্থা আপনি এই সেল পয়েন্টারের এই কর্নারে মাউস পয়েন্টার নিয়ে যাবেন। মাউস পয়েন্টার নিয়ে গেলে একটি প্লাস চিহ্ন থাকবে, আপনি জাস্ট বাম বাটনে ক্লিক করে নিচের দিকে আপনি ড্রাগ করবেন, যেন অটোমেটিক আপনি মাসের নাম আপনার ফিল হয়ে গেল। এরপরে আমি চাচ্ছি যে শুধু JAN লিখবো, এই জান লিখবো, এভাবে করে জানুয়ারি ফেব লিখবো। এখন এখানে থাকা অবস্থা এভাবে লেখা অবস্থা আপনি জাস্ট এভাবে মাউস পয়েন্টার ড্রাগ করে নিচের দিকে নামবেন, দেখুন এভাবে করে মাসের নাম ফিল হচ্ছে। এরপরে দেখাবো ইয়ার কিভাবে ফিল করতে হয়। তো ইয়ার কিভাবে ফিল করতে হয় আমি এখানে দেখাবো। তো আপনি ম্যানুয়ালি টাইপ করতে পারেন, যে এখানে যে ইয়ারের যে লেখা আছে, প্রথমে আছে ডে, মিডিলে রয়েছে মান্থ, এরপরে রয়েছে যে ইয়ার, এভাবে করে ম্যানুয়ালি টাইপ করতে পারেন, অথবা আমি ফিল রাইট করলাম। আপনি যদি লেফট করেন, তাহলে ডান দিকে তথ্যটা বাম দিকে চলে আসবে। এখন আমি যদি ফিল লেফট করি, দেখুন ডান দিকে যে টাইপ করা আছে রহিম, এটা বাম দিকে চলে এসেছে। এটি হচ্ছে ফিলের রাইট এবং লেফটের কাজ। রাইট করলে বাম দিকে তথ্যগুলো ডান দিকে ফিল হবে, আর লেফট করলে আপনার ডান দিকে তথ্যগুলো বাম দিকে ফিল হবে। একইভাবে আপে যদি ক্লিক করেন তাহলে নিচের গুলো উপর দিকে ফিল হবে, নিচের তথ্যগুলো উপর দিকে ফিল হবে, আর ডাউনে ক্লিক করলে আপনার উপরের তথ্যগুলো নিচে ফিল হবে। এটি হচ্ছে সিস্টেম, ফিল করার সিস্টেম। এখন আমি যদি রাইটে ক্লিক করি, রাইটে ক্লিক করলে যখন সিস্টেম চলে এসেছে, আমি জাস্ট এখানে প্লাস চিহ্ন যখন থাকবে তখন মাউসে ক্লিক করে কিবোর্ডের বাম বাটনে ক্লিক করে নিচের দিকে মাউসের বাম বাটনে ক্লিক করে নিচের দিকে আপনি ড্রাগ করবেন। দেখুন এভাবে ফিল হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে ফিল, যে শুধুমাত্র ডে ফিল হচ্ছে, যেমন 7, 8 এটা ডে, এগুলো ফিল হচ্ছে, যেমন সিরিয়ালি ফিল হচ্ছে, অটোমেটিক ফিল হচ্ছে। তো এখানে কিছু অটো ফিল অপশন রয়েছে। এখানে দেখুন আমি যদি এখানে ডে ফিল হচ্ছে, আমি যদি মান্থ ফিল করতে চাই, মানে এই যে বাম সাইডে যে মান্থ রয়েছে আমি মান্থ ফিল করতে চাই, তো ফিল মান্থে ক্লিক করবেন, দেখুন মান্থ ফিল হচ্ছে 10, 11 আপনার 10, 11, 12, দেখুন আবার 1, 2, 3 এভাবে করে মাস ফিল হচ্ছে। এরপর যদি আমি ইয়ার ফিল করি, দেখুন এখানে ইয়ার যদি ফিল করি, দেখুন ইয়ার ফিল হচ্ছে যে 17, আপনার ডে এবং মান্থ অপরিবর্তিত রেখে আপনার শুধুমাত্র ইয়ারে ক্লিক করার জন্য ইয়ারগুলো শুধু পরিবর্তন হচ্ছে, 17, 18, 19, 20, 21, 22 এভাবে করে 29 পর্যন্ত অটোমেটিক ফিল হলো, এটা ইয়ার ফিল হলো। তা আমি চাচ্ছি যে উইকডে মানে সপ্তাহের দিন ফিল করব, সপ্তাহ বাই সপ্তাহ ফিল করব। সেহেতু ফিল উইকডে করলে দেখুন সপ্তাহ বাই সপ্তাহ ফিল হলো। সপ্তাহ বলতে যেহেতু 7 দিনে 1 সপ্তাহ, কিন্তু আপনার ছুটির দিন 2 দিন ছুটির দিন কাউন্ট করবে না, যেহেতু ইউএস অনুযায়ী এটা ফিল হচ্ছে। তো ইউএসএ হচ্ছে যে শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটির দিন, এই সাপ্তাহিক 2 দিন ছুটি বাদ দিয়ে বাকিগুলো আপনার ফিল হবে। দেখুন 7 এর পর 8 আলো না, 9, 10, 11, 12 এলো, 30 এলো, 40 এবং 50। 7 এর পর 8 দেখবেন যে 8 হচ্ছে সরকারি ছুটি, এজন্য এটি সরকারি ছুটি, এটা কাউন্ট করলে না।
তারপরে কি হয়েছে দেখুন, এখানে 13 পরে 14 15, যেহেতু 14 আর 15 হচ্ছে, আপনি দেখে নেবেন যে 14 আর 15 হচ্ছে যে আপনার সাপ্তাহিক ছুটি শনি ও রবিবার। তারপরে 16 17 18 19 20 নিয়েছে, ফের আবার 21 22 হচ্ছে যে আপনার সাপ্তাহিক ছুটি শনি রবিবার। এগুলো আপনি যে সাপ্তাহিক দুইজন ছুটি রয়েছে, সে দুইজন ছুটি আপনার ছুটি হিসাবে কাউন্ট করবে, কাউন্ট করবে না, সেটা ছুটি হিসাবে বাদ দিয়ে দিবে, তো বাকিগুলো আপনার এভাবে অটোমেটিক ফিল করবে। এরপরে ডান সাইডে দেখুন একটি নেমের লিস্ট রয়েছে, নেমের লিস্ট রয়েছে। আমি চাচ্ছি এই নেমের লিস্টটি আমি অটোমেটিক ফিল করতে চাই। তো অটোমেটিক ফিল করতে চাইলে আমি এই নেমটা এখানে টাইপ করে লিখতে পারি, টাইপ করে নিচে আরেকটি আমি করিম লেখা আছে, করিম লিখবো। যেমনই করিম লিখতে যাবেন দেখুন যে আপনার এই বাম সাইডে যে লিস্টগুলো রয়েছে, ডান সাইডে এটি অস্পষ্টভাবে চলে এসেছে। আপনি যদি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করুন, দেখুন অটোমেটিক টাইপ হয়ে গেছে। এটি হচ্ছে যে আপনার ফ্ল্যাশ ফিল্ডের কাজ। তো এই অটোমেটিক যদি না আসে, অথবা আমি আনতে চাই না, অটোমেটিক আমি আনতে চাই না, এক্ষেত্রে আপনি এখানে অপশন আউট করে দিতে পারেন, ও এক্সেল অপশানে যাবেন। এক্সেল অপশান এখান থেকে না পেলে আপনি ফাইলে গিয়ে আপনি অপশানে ক্লিক করবেন, তাহলে এক্সেল অপশান পাবেন। অ্যাডভান্সে ক্লিক করবেন, নিচে এখানে দেখুন যে এডিটিং অপশানের আন্ডারে দেখুন অটোমেটিক্যালি ফ্ল্যাশ ফিল। এখানে যদি চেক মার আউট করে থাকে, তাহলে আপনি অটোমেটিক ফিল করলে আপনার ফিল হবে না। আপনি এখন যদি রহিম লেখেন, রহিম লিখলেন, নিচে করিম লেখেন, দেখুন আমাকে টাইপ করতে হচ্ছে, কিন্তু আমার কি হচ্ছে, অটোমেটিক ফিল হচ্ছে না। তো এটি যদি অটোমেটিক ফিল করাতে চাই, তাহলে অবশ্যই আমাকে এক্সেল অপশানে গিয়ে অ্যাডভান্সে গিয়ে অটোমেটিক চেকমার্কটা করে দিতে হবে, অটোমেটিক্যালি ফ্ল্যাশ ফিল এনে চেকমার্ক করে দিতে হবে। আর যদি আমি চেকমার্ক না থাকে, আমার আসছে না, তো আমি আনতে পারি। কিভাবে আনবো? একবার রহিম কথা আমি প্রথমকার যে কোনো একটি নাম টাইপ করবেন, টাইপ করে জাস্ট এভাবে সিলেক্ট করবেন নিচে পর্যন্ত, সিলেক্ট করে ফিলে যাবেন, ফিলে গিয়ে যদি ফ্ল্যাশ ফিলে ক্লিক করেন, দেখুন অটোমেটিক ফিল হয়ে গেল। এভাবে করে আপনি ফিল করতে পারেন। তো আমি চাচ্ছি যে এখানে একটু অপশন রয়েছে যে সিলেক্ট ওয়াল 13 চেঞ্জ সেল, এখানে যদি আপনি ক্লিক করেন, তো বাকি যে 13 সেল রয়েছে, সেই 13 সেল সিলেক্ট করা হলে আপনি পরিবর্তন করতে পারেন। এই পরিবর্তনের উদ্দেশ্যে, এডিট করার উদ্দেশ্যে আপনি এটি সিলেক্ট করতে পারেন এখান থেকে। তো অটোমেটিক ফিল হয়ে গেল। আপনি এখান থেকে চাইলে আপনি নিচের দিকে সিলেক্ট করে আপনি এই অবস্থায় থাকা নিচের দিকে এভাবে সিলেক্ট করে, আমি যদি ফিলে গিয়ে যদি আমি ফ্ল্যাশ ফিলে ক্লিক করি, দেখুন অটোমেটিক ফিল হয়ে গেল। তো অটোমেটিক যদি ফিল করতে চান, তাহলে অটোমেটিক ফিল করতে চাইলে অবশ্যই এখানে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক ফিল করে দেবে, আর এভাবে সিলেক্ট করতে হবে না, তাহলে অটোমেটিক ফিল হয়ে যাবে। এরপরে রয়েছে দেখুন জাস্টিফাই ফিল হচ্ছে, আমি যদি ওয়ার্ড অন্য কোনো প্রোগ্রামের কিছু লেখা কপি করে নিয়ে আসি, আমি অন্য কোনো প্রোগ্রামের কিছু লেখা কপি করে নিয়ে এলাম। সাপোজ এই ফাইলের আমি এই লেখাটি আমি কপি করে আমি চাচ্ছি যে এখানে ফিল করতে যাচ্ছি। এখানে ফিল করলে কন্ট্রোল ভি প্রেস করলাম, দেন ফিল হলো, কিন্তু আমি চাচ্ছি যেন এভাবে চলে এলো। দেখেন একটি রো এর ভিতরেই আমার সব ডাটাগুলো চলে এলো। আমি চাচ্ছি অনেকগুলো রো এর ভিতরে আমি ডাটাগুলো আনতে চাই, তখন এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট আপনি ফিলে গিয়ে যদি আপনি জাস্টিফাই ক্লিক করে ওকে ক্লিক করবেন, দেখুন আমার কিছু রো এর ভিতরে আমার এই তথ্যগুলো চলে এসে এভাবে। কিন্তু এটা অবশ্যই ব্যাড হ্যাবিট, কারণ যেভাবে করে আপনি ফিল করবেন না, কারণ যে ফিল করলে সমস্যা হবে যে আপনি দেখুন অনেকগুলো তথ্য আপনি কপি করেছিলেন, কিন্তু এখানে পেস্টে কিছু কেটে গেছে। তো এটা অবশ্যই ব্যাড হ্যাবিট। এভাবে করে আমি সাজেস্ট করবো যে এভাবে করে আপনি কপি পেস্ট দিবেন, আপনি ম্যানুয়ালি টাইপ করবেন, তাহলে সবচেয়ে হবে বেস্ট উপায়। এভাবে করে যদিও অপশনটা রয়েছে, কিন্তু এত অ্যাপ্রোপ্রিয়েট না, যেহেতু আপনার যতটুকু মাপ মতন আপনি সেলগুলো কপি করতে পারছেন না, রো গুলো সিলেক্ট করতে পারছেন না, এই জন্য আপনার জাস্টিফাইটা সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না। এরপরে দেখুন যে অ্যাক্রস ওয়ার্কশিট রয়েছে। এই সিরিজের যাবতীয় কাজগুলো ডেট, উইক, ডে ফিল, এগুলো কিন্তু আপনার অটো ফিল, এগুলো যে ফ্ল্যাশ ফিল যেটা অটো ফিল, এটা কিন্তু দেখিয়ে দিলাম। অ্যাডভান্স লেভেলের কাজ দেখিয়ে দিলাম, সেহেতু এগুলো আর অপশন দিয়ে কাজ করা দেখার প্রয়োজন মনে করছি না, যেহেতু অ্যাডভান্স কাজ দেখিয়ে দিলাম। এরপরে রয়েছে অ্যাক্রস ওয়ার্কশিট হচ্ছে
যে আমি এখানকার যে টাইপগুলো আমি এখানে দেখুন যে এখানে কিছু লেখা, এই লেখাগুলো আমি আরেকটি সিট রয়েছে, দেখুন এখানে এখানে আরো দুটি সেট রয়েছে। তো আমি এই লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় আমি শিফট চেপে থেকে আপনি এই সিট 1 এ ক্লিক করবেন, সিট 2 এ ক্লিক করবেন, সিট সিলেক্ট থাকা অবস্থায় শিফট শিফট চাপা শিফট চেপে আপনি যে সিটগুলোতে আপনি অটোমেটিক ফিল করতে চান সে সিটগুলো শিফট চেপে থেকে সিলেক্ট করবেন। দেখুন তিনটাই সিলেক্ট হয়ে আছে। এখন যদি আপনি ফিলে গিয়ে অ্যাক্রস ওয়ার্কশিটে ক্লিক করেন, এখন আপনি এখন যদি আপনি ওয়ালে ক্লিক করা আছে, এখানে দেখুন একটা অপশন ফিল অ্যাক্রস চলে এসেছে, একটি ডায়লগ বক্স চলে এসেছে। ওয়াল মানে ওয়াল বলতে আপনি আমার যে লেখাটি সিলেক্ট করা আছে এর আপনার যাবতীয় লেখাগুলো ফরম্যাটিং গুলো সব আমি এই যে পরবর্তী যে সিটগুলো সিলেক্ট রয়েছে এই সিটে আমি অটোমেটিক ফিল করতে চাই। তো আমি যদি কন্টেন্টে ক্লিক করি, তাহলে কন্টেন্টে ক্লিক করলে যে এই যে লেখা আছে এই লেখাতে শুধুমাত্র যে ভ্যালু রয়েছে এই ভ্যালুগুলোই শুধু মানে আমার ফিল হবে, ফরম্যাট ফিল হবে না। তা আমি চাইছি যে ফরম্যাটিং শুধু ফিল করব। তা আপনি যদি চান যে কন্টেন্ট ও ফরম্যাট উভয়টি দুটি ফিল হবে, সেহেতু ওয়ালে ক্লিক করবেন, ওয়ালে ক্লিক করে ওকে ক্লিক করবেন। এখন দেখুন যে আমি সিট 1 এ যদি যাই, দেখুন সিট 1 এতে তথ্যগুলো চলে এসেছে অটোমেটিক। সিট 2 এ যদি যাই, দেখুন সিট 2 এ সেই তথ্যগুলো চলে এসেছে। এটি হচ্ছে অ্যাক্রোসের কাজ, মানে আপনি যেটি সিলেক্ট করলেন সিলেক্ট থাকা অবস্থায় অন্য যে সিটগুলো আপনি শিফট চেপে থেকে সিলেক্ট করেছিলেন সেই সিটগুলোতে আপনি অ্যাক্রস ওয়ার্কশিটে ক্লিক করার কারণে আপনার অটোমেটিক যে সিটগুলোতে আপনি সিলেক্ট করা ছিল সেই সিটগুলোতে আপনার অটোমেটিক ফিল হয়ে গেল। এটি হচ্ছে অ্যাক্রস ওয়ার্কশিটের কাজ। আমি ওয়ার্কশিটগুলো ডিলিট করে দিই। তো আমি ফ্ল্যাশ ফিল করতে চাইলে, ফ্ল্যাশ ফিল যদি করতে চান, আমি ফ্ল্যাশ ফিল যদি করতে চাই তাহলে আমার কন্ট্রোল ই প্রেস করেও আপনি ফ্ল্যাশ ফিল করতে পারেন, কন্ট্রোল ই প্রেস করেও আপনি ফ্ল্যাশ ফিল করতে পারেন। এটি হচ্ছে যে আপনার অ্যাডভান্স লেভেলের ফিল অপশন এর কাজ দেখালাম। তো আমাদের এই ফিল অপশনের কাজ যদি বুঝতে না পারেন তো অবশ্যই আমাদের ওয়েবসাইটে আপনি কমেন্ট করবেন, আমাদের পেজ রয়েছে পেজে কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে ভালোভাবে লাইভ আপনাদের লাইভ ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব।